আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে ফসেট পে থেকে বাইন্যান্সে আপনার থাকা ডলারগুলো ট্রান্সফার করবেন। অর্থাৎ আমি আজকে দেখাবো এলটিসি কিভাবে ট্রান্সফার করবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি প্রবলেম দেখিয়ে নিই, যেটা না দেখাইলেই নয়। এই প্রবলেমটা হলো, আমি ফার্স্টে যখন ফসেট পে থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে যাই ঠিক তখনই একটু প্রবলেম দেখা দেয়। যেমন আমি আমার বাইন্যান্সে চলে গেলাম, বাইন্যান্স থেকে এলটিসি অ্যাড্রেসটা নিব, এখান থেকে ওয়ালেটে চলে আসব, ওয়ালেট থেকে স্পট, স্পট থেকে ডিপোজিট, ডিপোজিট থেকে এলটিসি, এই এলটিসি উপরে যে নেটওয়ার্কটা এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ শুধু এলটিসি। এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোডটা থাকবে এই কোডটা এখান থেকে কপি করতে হবে, অর্থাৎ এখান থেকে কোডটা কপি করার পর আপনি আপনার ফসেট পেতে চলে যাবেন। ফসেট পেতে আসার পর যখন আপনি আপনার যে ব্যালেন্সটা থাকবে, অর্থাৎ আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখবেন যে আমার এখানে $1 সম পরিমাণ আছে। এখানে আসার পর আপনি যদি উইথড্রোতে চলে যান, ডিপোজিট উইথড্রোতে চলে যান, এখান থেকে এলটিসি অর্থাৎ আপনার যেই ওয়ালেটটার মধ্যে মূলত ব্যালেন্স আছে সেটা এখানে শো করবে। আমার এখানে এলটিসিতে আছে, এখানে আমার এলটিসি শো করতেছে। এখান থেকে সাইডে যে 3 ডট আইকন এখানে ক্লিক করুন, ক্লিক করার পর উইথড্রোতে ক্লিক করুন। এখানে দেখুন, এখানে বলছে যে অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি আপনার যখন এখানে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে অল করে দিন, অর্থাৎ আপনার যতটুকু ব্যালেন্স আছে সবগুলো এখানে চলে যাবে। এখানে দেওয়ার পরে আপনি যখন এখান থেকে প্লেস উইথড্রোতে ক্লিক করবেন, দেখুন কি প্রবলেমটা হয়। প্লিজ মেক শিওর দ্যাট ইউ এন্টার অ্যা ভ্যালু ফর অ্যাড্রেস আইডি, অর্থাৎ এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা আমি জানি আপনাদেরও হবে, আর এটা যেন না হয় সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার জন্য এখানে 3 ডট আইকনে ক্লিক করুন, ইউজার ড্যাশবোর্ড, লিঙ্ক অ্যাড্রেস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে একটু আগে আমরা যে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা কপি করছি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। আর এই উপরে নেম এবং কি লেভেল এখানে লিখবেন এলটিসি, অর্থাৎ এটা হলো আমরা এই কয়েনে টাকাটা ট্রান্সফার করব। এটা যদি না লেখা থাকে তখনই ওই পূর্বের যে এররটা আসছে ওই এররটা আবার আসবে, অর্থাৎ ওইটা যেন না আসে এটার জন্য এই এলটিসি যে নামটা এখান থেকে কয়েনটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এখান থেকে দেওয়া শেষ হলে আপনি লিঙ্কে ক্লিক করুন। জি, এই যে দেখুন এখন আপনার এলটিসির লিঙ্কটা হয়ে গেছে। এখন আপনি আপনার ইউজার ড্যাশবোর্ডে চলে আসুন, এখান থেকে ডিপোজিট উইথড্রোতে চলে আসুন। আসার পর এখানে 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে উইথড্রোতে ক্লিক করুন। আপনার এই দেখুন এখন আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখান থেকে সাজেস্টেড হয়ে আছে, অর্থাৎ এখন আপনি আপনার যতটুকু ব্যালেন্স উইথড্র করা দরকার এখান থেকে সেই অংশটা সিলেক্ট করুন। আমি এখান থেকে অল করে দিয়েছি। এখানে তারা বলে দিয়েছে নর্মাল উইথড্রয়ালের জন্য 4 ঘন্টা লাগবে, আর আপনি যদি 5 মিনিটের মধ্যে নিতে চান তাহলে কিছু এক্সট্রা আপনাকে ফি দিতে হবে। এই দেখুন এখানে ক্যালকুলেট হচ্ছে। আর আপনি যদি 4 ঘন্টার মধ্যে নিতে চান তাহলে ফিটা একটু কম। তা আমি রিকমেন্ড করব আপনি এখান থেকে 4 ঘন্টার যেটা এইটা সিলেক্ট করে নিন। আমি এখান থেকে 4 ঘন্টাটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ প্লেস অর্ডারে ক্লিক করুন। এই যে দেখুন ইউর withdrawal has been placed, it will be placed, অর্থাৎ আমার উইথড্রলটা এখান থেকে সাকসেসফুল হয়েছে। 4 ঘন্টা ওয়েট করতে হবে, 4 ঘন্টা ওয়েট করলে আশা করি আমার বাইন্যান্সে আমি ডলারটা পেয়ে যাব। অর্থাৎ আরেকটি বিষয় দেখুন, এখানে যে আমরা যখন অর্ডারটা কনফার্ম করলাম এই অর্ডারটা হিস্ট্রিটা আমরা একটু দেখে নিই। হিস্ট্রিটা দেখার জন্য এই প্রোফাইল অপশনে ক্লিক করুন, এখান থেকে ডিপোজিট এবং উইথড্রোতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার হিস্ট্রিতে ক্লিক করুন। হিস্ট্রিতে ক্লিক করার পর ডিপোজিট মেডে ক্লিক করুন, এখানে উইথড্রল হিস্ট্রি দেখুন,
অর্থাৎ আমি একটু আগে যে অর্ডারটা এখানে প্লেস করলাম সেটা এখানে শো করছে। অর্থাৎ 4 ঘন্টা পরে আমি আমার ওয়ালেটে এই অ্যামাউন্টটা পেয়ে যাব। আশা করি ভিডিওতে কিছুটা হলেও শেখানোর চেষ্টা করেছি। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ সবাইকে।